সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের ভালো মন্দ মিশিয়ে এই দিন কাটছে, কারণ ঠান্ডা সর্দি পিছন আর ছাড়ছে না। আজকে রাতুলের পরীক্ষা চলছে, মানে পরীক্ষা শুরু হয়েছে দুদিন আগেই, আজকেও রয়েছে। তো সেই জন্য রাতুল এখন স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। তো ওকে আমি একটু এগিয়ে দিয়ে তারপর আবার প্রত্যেক দিনের কাজ করব। আর আমাদের গেটের সামনে যে কুকুরটা বসে থাকে, ও কিন্তু ওদের পিছন ছাড়ে না। তো রাতুলকে টাটা বাই বাই করে দিয়ে এগিয়ে যাই চলো নিজের বাড়ির দিকে, কারণ বাড়ির কাজ ডাকছে। চলে এলাম উপরে। উপরে এসে একটু বিছানাপত্রগুলো পরিষ্কার ঝাড়াঝুড়ি করে মুছবো ভাবলাম। তো দেখা যাক, যতটা পারবো ততটা করব। ছাদটা পরিষ্কার করার ইচ্ছে আছে, কারণ এখন আর 3 তলার ছাদে জামা কাপড় দেওয়া লাগবে না, এই ছাদেই শুকিয়ে যাবে। আর বেশ ফুল ফুটেছে, দেখছো? সব পরিষ্কার হয়ে গেছে, একটা জানলাই খোলা থাকবে, ব্ল্যাঙ্কেটগুলো এইভাবেই ঢাকা থাকবে এখন। এর একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। ছাদ যতটা পেরেছি ঝাঁট দিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কি ধুলো বলো দিদি, ধুলোয় অন্ধকার। এই ফুল কটা পেয়েছি, ঝাঁট দিয়ে সব পরিষ্কার। অনেকগুলো লঙ্কার চারা বসিয়েছে, ওই দিদিকে দুটো দিলাম। এবারে নিচে গিয়ে নিচের কাজ ডাকছে আমায়, জানো? কি বলছো? হ্যাঁ, আমাদের এই ভেতরে তাই কি ধুলো বাবা। নিচের মানুষ ডাকছে। টকের আলুগুলোটা সিটে দিয়েছি, দেখছো কেমন গলে গেছে। চন্দ্রমুখী আলুতে এই অসুবিধা, একটু বুঝে শুনে না নামালেই এরকম হয়ে যায়। তবে এরকম হলেও ফোড়ন দেওয়ার পরে টেস্টটা কিন্তু ভালো আসে। আর দেখো বন্ধুরা, আমার হেসেলে লাউয়ের সিজন, মানে কি বলবো, শীতের শেষ। আর এখন আমি প্রথম লাউ শাক বানিয়ে খাচ্ছি। যেহেতু আমার ঘরের মানুষটি খুব একটা লাউ শাকে ভক্ত নয়, তাই খুব একটা আমার খাওয়া হয় না, নিজের জন্য আর অতটা হয় না। তো আজকে আমি বলেই দিয়েছি যে বানাবো এবং সবাইকে খেতে হবে, তাই লাউ শাক চচ্চড়ি। আর দেখো, এতদিনে গোলকুল ঘরে এসেছে, এটার বানাবো টক। শাক চচ্চড়ি রেডি। এই ধরনের শাক চচ্চড়ি মা আর আমি জলখাবার বেলায় বানিয়ে নেওয়ার চেষ্টা করতাম, যাতে মুড়িতেও একটু খেতাম। দারুণ লাগে তাই না বন্ধুরা? আর বাসি তো ভালো লাগেই। আর এখানে দেখো কিছুটা সুজি আমি এই প্রায় 40-45 মিনিট হয়েও গেল আবার ভিজতে দিয়েছি। কেন দেখবে চলো। হুম, মনে পড়ছে? চিনতে পারছো? তাল। তালের পাল্প রয়েছে এখানে এই কৌটোতে, যেটা আমি তালের সিজনে রেখেছিলাম ফুটিয়ে, মনে পড়ছে? আর এটার মধ্যে রয়েছে নারকোল কুড়োনো, এটাও ফ্রিজে ছিল। তো দুটো বার করেছি, বুঝতেই পারছো একটু তাল ফুলুরি বানাবো, তো সেটার জন্য সঙ্গে থাকো। আজকে কিন্তু মিস করা যাবে না, কারণ অসময়ে তাল ফুলুরি খেতে হবে। তো চলো রান্নাটাকে করে নিয়ে তারপর শুরু করবো এদিকের পাট। ফুলুরিটা বানাবো বলে তাল ফুলুরিটা স্মেলটা কিন্তু ভালো বেরিয়েছে, বল বাবা। পাল্পটা আমি এই গামলির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ না মাখলে অসুবিধা হবে। এভাবে একটু রেখে দেবো, তালের লুচি বানাবো একদিন। না আমি খাবো না, আমি নর্মাল লুচি খাবো। এখানে পুরো পাল্পটা আমি নিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা, আটা দিলেও হতো, তবে আমি ময়দাই অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো, দিয়ে দিলাম কড়াইতে বেশ খানিকটা সাদা তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তালের পাল্পটা যখন ফুটিয়েছিলাম আমি নুন আর মিষ্টি দিয়ে রেখেছিলাম, তবুও এখন যে এই জিনিসগুলো সব অ্যাড হবে সেই জন্য একটু লবণটা দিলাম। এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজিটা, সুজি খাওয়া হয় করে দেবো। দিয়ে দিচ্ছি নারকোল কোড়া, দিয়ে দিলাম কিছুটা মৌরি,
দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। কিছুটা নয় এটা। এই সবগুলো এবার সুন্দরভাবে আমি মেখে নেব। অসময়ে তালের জিনিস বা যে কোনো অসময়ের জিনিস মানেই সুন্দর। মনে হচ্ছে এটার মধ্যে একটু ময়দা লাগবে। এখন এটা একটু রেস্টে থাক। তেলটা গরম হয়ে গেছে, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম যেহেতু চিনি দিয়েছিলাম অল্প, তো এটাও মিশ্রণটাও রেডি হয়ে গেছে। কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখছো? হুম। তো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখে নাও। ভাত ভাত আজকে একটু বেশি করেছি। এই যে আমার স্বাদের কুলের টক, ভাপাতে গিয়ে পুরো গলে এরকম হয়ে গেছে, তাই বানিয়েছি। তবু তো মুখে একটু পড়বে। শাক চচ্চড়ি, আলু মূলোর টক, এখানে রয়েছে অরলের ডাল, আর এখানে রয়েছে পোস্ত। ব্যাস। তো বন্ধুরা, এখন বাজছে ঠিক 1:30। এবার রাতুলকে আমি খেতে দিয়ে দেবো। এদিকে আমার রান্নাঘরের কাজকর্মও চলছে, আর এদিকে রাতুলকে খেতে দিয়ে দিই। কারণ কোন সকালে ফার্স্ট মর্নিংয়ে 6টার মধ্যে ও এইটুকু চিড়ে আর দই খেয়ে বেরিয়েছে। তো এবারে এখন আমি একটু ভাত মেখে চুকে ওকে না দিলে মনটা শান্তি পাচ্ছি না। কখন থেকে বলছি জানো, বাড়ি এসে থেকে, যে বাবা খেয়ে নে, না বাবা আসবে বাবা আসবে। ওর বাবার এই দুদিন আসতে একটু দেরিও হচ্ছে, তো এতক্ষণে রাজি করালাম। চলো খাওয়াই। দেখেই বুঝতে পারছো কেমন মুচমুচে হয়েছে। ভেতরটা দেখা, খেতে কেমন হয়েছে বল। রেডি হয়ে গেছে তাল ফুলুরি, গরম গরম তাল ফুলুরি। গরম খেতে যেমন সুস্বাদু, ঠান্ডাও কিন্তু বেশ ভালো লাগে। এর মধ্যে কয়েকটা একটু কড়া কড়া ভেজেছি, আর কিছু নর্মাল এমনি যেমন ভাজা হয়, কারণ কড়া কড়া আমার বরমশাইয়ের ভীষণ প্রিয়। সেই সকাল থেকে বসিনি যে ঢাকার ওই। তো চলো, 2টো বেজে গেছে, এসে গেছে। এবারে খাওয়া দাওয়া করা যাক। এখন যাচ্ছে কুকুরদের খেতে দিতে, তারপরে এসে উনি খাবেন, তাই তো? দুজন আছে বলেছে তোমাকে? কি বলছো? কেমন লাগছে শরীরটা? ভালো না, সেই রকমই কাশি হচ্ছিল না কাশিটা একটু কমেছে। আবার গার্গল করবে, হাত মুখ ধো, গার্গল করো, তারপরে কফি খাবে। হ্যাঁ, আবার ওষুধ নিয়েছো? ছেলের এতদিন হলো, ছেলের তো এখনো চলছে। কাল থেকে ছেলের বাবার আবার তুমুল শুরু হয়েছে। 5টা 10-15 মিনিট বেরোবে। কালকে আবার ডাক্তার দেখানোর ডেট হয়েছে। বারণ করেছে। এইগুলো না রাতুল, তাহলে তোকে খেতে হবে না, ছেড়ে দে। কালকে এইসবে হাত দেবো জানো, আজকে ঢালা থাক, তাই না বলো? ভাল লাগে না আমার এই রাত দুপুরে এইসব জিনিস গোছ গাছ, ভাল লাগে না। না আমি খাবো না, তুই খা। তুই খা না। লজ্জা করবো কি জন্য? হ্যাঁ গো, আমার এটা খেতে লজ্জা করা উচিত না আমার, আমি একা খেয়ে নিলাম, তুমি গার্গলটা করো। বাড়িতে সবাইকার কাশির আওয়াজ, কাশির আওয়াজ। কবে যে এর থেকে আমি নিস্তার পাবো আমি জানি না ঠাকুর। মুখটা পুড়ে গেল। আর খাস না রাতুল, ভাত খেতে পারবি? 8টা 15 বাজছে।
কি খাচ্ছিস সেটা? এটা কি? রাতে হবে আলু ভাজা। আর সব দিনের আছে। কি করছো গো? হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, ভালো করে নাও। পুরো কান নাক বন্ধ হয়ে তুমি গেছে। এটা নাও, ভাবটা নাও, ওটা এখন এত এই তো ঠান্ডা এতক্ষণে হয়ে বেরোলো, গেছে। টানো না বেরোচ্ছিল। টানো জোরে জোরে। আরে ঠেকাও। এই ওষুধটা দিয়ে আমি পারি না। ওষুধটা দেওয়ার জন্যই কষ্ট হয় টানতে। ফ্রেশনেস তুমি কিরাম দিচ্ছ, মাথাটা ঠেকাও, কপালটা ঠেকাও। হ্যাঁ, হাওয়া বাইরের গেলে অস্ত্র তো কিরাম টানবে তুমি। ভালো করে টানো, জোরে জোরে, জ্বলে যাচ্ছে। হ্যাঁ করে টানো। যা চুলে সারাদিন ছিলাম, কান পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সেই জন্যই ভাব নেওয়ার প্রস্তুতি। আর এই জিনিসটা আমরা অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছি, খুব কাজের। জল গরম করতে হচ্ছে না। এটা আবার কি হচ্ছে? কানে কি জন্য দিচ্ছ? কানটা বন্ধ হয়ে আছে। সুইচ অফ করে দিলে হয়? খাওয়া দাওয়া শেষে এই যে এখন এই চলবে, কারণ সবার ঠান্ডা লেগেছে, সবার ঠান্ডা কাশি সব। আমার আজকে মেনলি হয়েছে ওই ভেজা মাথায় থাকার জন্য। সবাইকার হচ্ছে, তোমার ওইটা কারণ না। এখন প্রত্যেক জনার হচ্ছে। রাতে গরম করছে খানিকক্ষণ, দিয়ে তারপর আবার সিদ্ধ হয়ে যাচ্ছে, এই করে হচ্ছে সবাইকার। এই ওষুধটা দেওয়া আছে জলের, ওই নিম ফলের মতো, ওইটাতে বেশি কষ্ট হচ্ছে আমার। কালকে দেখা হচ্ছে বন্ধুরা, আগে সুস্থ হই তারপর দেখা হবে। হ্যাঁ, ওই যে ওই যে এটা একটা বাড়িতে মিউজিক বাজছে, সবাই কাশি। টাটা বন্ধুরা, খুব ভালো থেকো, আর অবশ্যই সচেতনভাবে নিজের খেয়াল রেখো। ভাবটা উঠেই যাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট। টাটা, গুড নাইট।